বিগত সরকারের পতনের পর থেকে নিয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কি বন্ধুত্বের সম্পর্ক? হ্যাঁ, এই জন্য বাংলাদেশের মানুষ না খাইয়া সব মরে গেছে নাকি? নাকি দ্রব্যমূল্য আগের চেয়ে কি ঊর্ধ্বগতি নাকি নিম্নগতি? আগের থেকে মানুষ জিনিস কি কম দামে কেনে নাকি বেশি দামে কেনে? আমাদের মনের মধ্যে শয়তান ভয় ধরিয়ে দেয়। কি ভয় ধরিয়ে দেয়? ইসরায়েলকে যদি আমরা ভোট করি, ইন্ডিয়াকে ভারতকে যদি আমরা ভোট করি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র সে তো এই দেশের মধ্যে আমদানি বন্ধ করে দেবে। আমরা তো রপ্তানি করতে পারবো না, আমদানি করতে পারবো না। তারা রপ্তানি বন্ধ করে দিলে আমরা পেঁয়াজ পাবো কোথা থেকে, মরিচ পাবো কোথা থেকে, রসুন পাবো কোথা থেকে? আমরা তো না খেয়ে মরব। এই ভয় মনের মধ্যে আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক রয়েছে এই সকল মুশরিকরা মক্কার কর্তৃত্ব দেয়, নেতৃত্ব দেয়, মানুষদেরকে উলঙ্গ করে তারা হজ করার জন্য উদ্বুদ্ধ করে, নির্দেশ দেয়। এই সমস্ত মুশরিক পৃথিবীর তারা যেই ধর্মেরই হোক না কেন, মুশরিক হওয়ার কারণে তারা হচ্ছে নাপাক, অপবিত্র, তাদের অন্তরের মধ্যে কুফর রয়েছে, শিরিক রয়েছে। সুতরাং ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা, এই বছর মানে কত হিজরি? এটা নবম হিজরি। এই বছরের পরে সামনে থেকে যেন কোনো মুশরিক তোয়াফ করা তো দূরের কথা, হজ করা তো দূরের কথা, মসজিদে হারামের কাছেও যেন তারা না আসতে পারে। এখন এখানে একটা সমস্যা দেখা দিল, সেটা কি? মক্কার মধ্যে যারা বসবাস করে, বাহির থেকে বিভিন্ন দেশ দেশান্তর থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা হজ করার জন্য আসে, এসে তাদের ওইখানে থাকে, খাবার দাবারের ব্যবস্থা। এবার মক্কার লোকেরা সেখানে হোটেল দেয়, কাপড় চুপড়ের ব্যবস্থা করে, সেখান থেকে মানুষেরা কাপড় গ্রহণ করে, তোয়াফ করে, আর তারা খাবারের ব্যবস্থা করে, ব্যবসা বাণিজ্য করে। লোকেরা সেখানে গিয়ে তাদের কাছ থেকে পয়সা দিয়ে, টাকা দিয়ে খাবার গ্রহণ করে, টাকা দিয়ে খাবার কিনে সেখান থেকে গ্রহণ করে। এখন মুশরিকদের যখন সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হলো, এখন মানুষদের সেই জায়গার মধ্যে খাবার দাবারের ব্যবস্থা, অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা কে করবে? মানুষেরা অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাবে না? এই যে মুসলমানরা এ ভয় করলো, আল্লাহ তাআলা তাদের এই ভয় দূরীভূত করে দেওয়ার জন্য এই পরের অংশটুকু আল্লাহ তাআলা বললেন। কি বললেন? ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা ইন্নাল্লাহা আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলতেছে, শোনো, ওয়া ইন খিফতুম আইলা, যদি তোমরা ভয় করো যে তোমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, অভাবের মধ্যে পড়ে যাবে, মক্কার মুশরিকরা সব সেখান থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, দূরীভূত করে দেওয়া হয়েছে, এখন আমরা খাবো কোথায়, থাকবো কোথায়, আমাদের প্রয়োজন কে মিটাবে? আমরা তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো, না খেয়ে মরবো। এ ভয় যদি তোমরা করো, এ ভয় তোমরা করবা না। কেন? ভরসা করতে হবে কার উপরে? ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, অবশ্যই তোমাদের রব মহান আল্লাহ তার স্বীয় অনুগ্রহ মাল দিয়ে, প্রাচুর্য দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে তোমাদেরকে মুশরিক কাফেরদের থেকে বেনিয়াজ বানিয়ে দিবে। ওদের সঙ্গে সম্পর্ক ছেদ করো, কোনো সম্পর্ক তাদের সঙ্গে রাখা যাবে না। এর মাধ্যমে তোমাদের শয়তান মনের মধ্যে ভয় ধরাবে যে ওদের সঙ্গে সম্পর্ক ছেদ করলে তোমরা বিপদের মধ্যে পড়ে যাবা, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের খাবার থাকবে না, পোশাক থাকবে না, নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা সাপ্লাই পাবে না, সব বন্ধ হয়ে যাবে। এ ভয় তোমাদের শয়তান দেখায়, কিন্তু এই ভয়কে উপেক্ষা করে তোমরা যদি আমার উপর ভরসা করতে পারো, তোমাদের অর্থনৈতিকভাবে
যত প্রকারের সামগ্রী প্রয়োজন সব কিছু প্রয়োজন আমি তোমাদের মিটিয়ে দেব। কে ওয়াদা করেছেন? আল্লাহ তাআলা। এজন্য আমাদের মনের মধ্যেও শয়তান ভয় ধরিয়ে দেয়। কি ভয় ধরিয়ে দেয়? ইসরায়েলকে যদি আমরা ভোট করি, ইন্ডিয়াকে ভারতকে যদি আমরা ভোট করি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, সে তো এই দেশের মধ্যে আমদানি বন্ধ করে দেবে। আমরা তো রপ্তানি করতে পারবো না, আমদানি করতে পারবো না। তারা রপ্তানি বন্ধ করে দিলে আমরা পেঁয়াজ পাবো কোত্থেকে? মরিচ পাবো কোথা থেকে? রসুন পাবো কোথা থেকে? আমরা তো না খেয়ে মরবো। এই ভয় মনের মধ্যে আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মক্কার মুশরিকদের সঙ্গে তোমার সম্পর্ক ছেদ করো। তোমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার, অভাবের মধ্যে, অনটনের মধ্যে পড়ে যাওয়ার কোনো রকম ভয় করবে না। আমি তোমাদের প্রাচুর্য ধন সম্পদ দিয়ে তাদের থেকে আমি তোমাদেরকে অমুখাপেক্ষী বানিয়ে দিব। এর বাস্তব নমুনা, বাস্তব নজির হচ্ছে এই বিগত সরকারের পতনের পর থেকে নিয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কি বন্ধুত্বের সম্পর্ক? হ্যাঁ, এই জন্য বাংলাদেশের মানুষ না খাইয়া সব মরে গেছে। নাকি নাকি দ্রব্যমূল্য আগের চেয়ে কি ঊর্ধ্বগতি নাকি নিম্নগতি? আগের থেকে মানুষ জিনিস কি কম দামে কেনে নাকি বেশি দামে কেনে? এই শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের থেকে অমুখাপেক্ষী বানিয়ে দিবেন, ভয় করবেন। এই যখন বিধানগুলি আল্লাহর রাসূলের উপর নাজিল হয়ে গেল, এখন এই ঘোষণাপত্রটি পাঠ করতে হবে মক্কার মুশরিকদের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চলে এসেছেন, এখন নবীজি ঘোষণাপত্র কেমনে পাঠ করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি তার মাধ্যমে খবর পৌঁছে দিতেন তো চলে আসতো, তিনি চলে আসছেন না কাফেলা নিয়ে। এখন সাইয়্যিদানা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিলেন, শোনো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধান নাজিল করলেন, মক্কার মুশরিকদের কর্তৃত্ব আর চলবে না। তারা মানুষদেরকে উলঙ্গ হয়ে এই যে হজ করার জন্য বাধ্য করে, এই সকল কুসংস্কার রহিত করতে হবে এবং মুসলমানদের সঙ্গে তাদের যত প্রকারের চুক্তি ছিল, ওয়াদা ছিল এবং তাদের সঙ্গে নির্ধারিত মেয়াদ পর্যন্ত যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সবগুলি এগুলি তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করা হবে। এসব বিষয়গুলি গিয়ে তুমি আবু বকরকে জানিয়ে দাও, যাতে করে তিনি মক্কার মুশরিকদের মাঝে এই ঘোষণাটি দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি তো একা আর সমস্ত মানুষদেরকে এই ঘোষণা শোনাতে পারবো না, এজন্য আমার পক্ষ থেকে তুমি নিজে একজন প্রতিনিধি হও। কাকে বানালেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিনিধি বানালেন। এইভাবে আরও কয়েকজন ঘোষক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নির্ধারণ করলেন। এবার সমস্ত ঘোষকরা মিনার ময়দানে গিয়ে যখন সকলে মানুষ একত্রিত হয়েছে, তখন তাদের মাঝখানে এই ঘোষণাপত্র পাঠ করে দিয়েছেন।